এই কালকে তোদের যে পড়াগুলো দিয়েছিলাম সেগুলো তোরা সবাই বাড়ি থেকে ভালো করে পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, ভালো করে পড়ে এসেছি। আর তোরা চুপ করে আছিস যে, তোরা পড়ে আসিসনি? আর লেবুকে তো দেখছি না, ওর আবার আজকে কি হলো? তালা ভেঙে ঘরের ভিতর চোরটো ঢুকে যায়। ঘরের ভিতর সাইকেল ছিল, চোরে নিয়ে যায়। ধরতে পারলে গুদুম গাদুম, ধরতে পারলে গুদুম গাদুম, দিতাম চোরের গায় কেমনে নিয়ে যা। তালা ভেঙে ঘরের ভিতর চোরটো ঢুকে যায়। ঘরের ভিতর সাইকেল ছিল, চোরে নিয়ে যায়। ধরতে পারলে গুদুম গাদুম, ধরতে পারলে গুদুম গাদুম, দিতাম চোরের গায় কেমনে নিয়ে যায়। ঘরের ভিতর সাইকেল ছিল, চোরে নিয়ে যায়। কার কার সাইকেল আবার চোরে নিয়ে যায়? স্যার, আমার সাইকেলটা কাল ঘর থেকে চুরি হয়ে গেছে, তাই আমার আসতে একটু লেট হয়ে গেল। কি বললি? কালকে তোর সাইকেল চুরি হয়ে গেছে? কিন্তু আমি যে সেদিন রেডিওতে খবর দেখলাম যে যারা সাইকেল চুরি করত তাদের সবার চাকরি হয়ে গেছে। এ কি বলছেন স্যার? রেডিওতে কি কখনো খবর দেখা যায়? রেডিওতে তো শুধু খবর শোনা যায় বটে। এই লেবু, তোর সাহস তো মন্দ না, তুই আবার স্যারের মুখে মুখে তর্ক করছিস। স্যার যখন বলেছে রেডিওতে খবর দেখা যায়, তার মানে দেখা যায়। নারে ঘেটু, লেবু ঠিকই বলেছে, রেডিওতে তো শুধু খবর শোনা যায়, দেখা যায় না। স্যার, লেবু কি বললো কি না বললো সেটা আমরা মানি না। আপনি যখন বলেছেন রেডিওতে খবর দেখা যায়, তার মানে দেখা যায়। হ্যাঁ স্যার, আপনার কথা আমরা কোনোদিন অমান্য করিনি আর করব না। আপনি যখন বলেছেন রেডিওতে খবর দেখা যায়, তার মানে দেখা যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার তোরা থাম আর চুপচাপ বস। তোরা যা এক একটা গুপি যন্ত্র হয়েছিস না, তোদের সামনে একটা কথাও বলা যাবে না। এই কালকে যে পড়াগুলো তোদের বাড়ি থেকে পড়ে আসতে বলেছিলাম, সেগুলো তোরা সবাই পড়ে এসেছিস তো? হ্যাঁ স্যার, পড়ে এসেছি। কিরে, হাবলু একাই উত্তর দিল আর তোরা কিছু বললি না যে? কিরে লেবু, তুই কালকে বাড়িতে পড়িসনি? না স্যার, কালকে বাড়িতে পড়তে পারিনি। কেন পড়তে পারিসনি? স্যার, কালকে সন্ধেবেলায় যখন বাড়িতে পড়তে বসেছিলাম তখনই কারেন্টও চলে গেছিল, তাই পড়তে পারিনি বটে। কিন্তু তার একটু পরেই তো আবার কারেন্ট চলে এসেছিল। হ্যাঁ স্যার, তারপরে যখন কারেন্টও আসলো তখন আবার পড়তে বসেছিলাম। যেই বইটা খুলেছি আর তখনই আবার কারেন্টও চলে গেল। তারপরে 1 ঘন্টা পরে যখন আবার কারেন্টও আসলো তখন আবার আমি পড়তে বসলাম। যেই বইটা খুললাম তখন আবার কারেন্টও চলে গেল। তারপরে আবার 1 ঘন্টা পরে কারেন্টও আসলো, তখন আবার আমি পড়তে বসলাম। যেই বইটা খুললাম তখন আবার সাথে সাথে কারেন্টও চলে গেল। তারপরে 1 ঘন্টা পরে যখন আবার কারেন্টও এলো তখন আমি আর পড়তে বসিনি। কেন পড়তে বসিসনি? স্যার, আমি ভাবলাম আমার সাথে হয়তো কারেন্টের কোনো শত্রুতা আছে বটে,
তাই আমি পড়তে বসার জন্যই কারেন্টও শুধু বারবার চলে যায়, তাই কারেন্টও যাতে আর না যায় তার জন্য আমি আর পড়তে বসিনি। কারণ আমার জন্য যাতে পাড়ার লোকেদের কোনো অসুবিধে না হয় সেইটা আমি কখনোই চাই না বটে। কি বললি তুই? তোর সাথে কারেন্টের শত্রুতা আছে? তুই পড়তে বসার জন্য কারেন্ট চলে যায়? এই তুই এখানে আয় তো আমার কাছে, তোকে আজ আমি কারেন্টের শর্ট খাওয়াবো। না স্যার, আমার পেট তো এমনিতেই ভরে আছে, আর কারেন্টের শর্ট তো খেতে চাই না বটে। কালু তুই বল, তুই কাল বাড়িতে পড়িসনি কেন? স্যার, কালকে আমাদের বাড়িতে একজন আত্মীয় এসেছিল, তাই পড়তে পারিনি। এই শীতের মধ্যে আবার কে এসেছিল তোদের বাড়িতে? স্যার, খুব কাছের একজন আত্মীয় এসেছিল। কত কাছের আত্মীয় শুনি? স্যার, আমার ঠাকুমার, পিসির, ননদের, বড় ভাসুরের, ছোট মেয়ের, বড় মামার, মেজো শালার, কাকি শাশুড়ির, মাসতুতো দিদির, পিসতুতো দেওরের, ভাগ্নি জামাইয়ের, জ্যাঠতুতো বোনের, পিসি শাশুড়ির, নাতি বউয়ের, সেজো কাকার বড় ছেলের একমাত্র শালা এসেছিল। এই তুই যা পেঁচানোর আত্মীয়র কথা বললি, এ তো দেখছি জিলাপির থেকেও পেঁচ বেশি। কালু তুই দাঁড়িয়েই থাক। ফেলু তুই এবার বল, তুই কাল বাড়িতে পড়িসনি কেন? স্যার, কি করে পড়বো বলুন? এত ডিস্টার্ব হলে কি করে পড়বো? যখনই পড়তে বসি তখনই শুধু চারিদিক থেকে ডিস্টার্ব আর ডিস্টার্ব। পড়তে বসলে তোকে আবার কে ডিস্টার্ব করে শুনি? কে ডিস্টার্ব করে শুনুন তাহলে। কাল সন্ধ্যাবেলা যখন পড়তে বসেছি তখন কানের কাছে একটা মশা এসে ভা 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 করছিল। মশাটাকে যতই তাড়ানোর চেষ্টা করছি মশাটা ততই ভা 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 করেই যাচ্ছে। সেই মশাটাকে তাড়াতে আমার প্রায় 2 ঘন্টা লেগে গেল। মশাটাকে তাড়িয়ে তারপরে যখন আবার পড়তে বসেছি ঠিক তখনই 10-12টা কুকুর আমাদের বাড়ির সামনে এসে চিল্লাতে শুরু করলো, গাউ 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 বাউ বাউ বাউ। এইভাবে 10-12টা কুকুর আমাদের ঘরের সামনে এসে চিল্লাতে শুরু করলো, বাউ বাউ। কুকুরগুলো শুধু চিল্লাতে শুরু করলো, বাউ বাউ। তুই তখন ওই কুকুরগুলোকে 2টো বিস্কুট দিতে পারতি, তাহলেই তো ওরা চুপ হয়ে যেত। বিস্কুট দিলাম তো, বিস্কুটগুলো খেয়েই আবার কুকুরগুলো চিল্লাতে শুরু করলো, গাউ 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 গাউ। তারপরে 2 ঘন্টা পরে কুকুরগুলোকে তাড়িয়ে তারপর যখন আবার পড়তে বসেছি ঠিক তখনই ওই মাঠ থেকে একটা শেয়াল ডাকতে শুরু করলো, হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া। আর তার সাথে সাথেই বাকি শিয়ালগুলো ডাকতে শুরু করে দিল, ক্যা হুয়া ক্যা হুয়া। একটা শিয়াল ডাকছে হুক্কা হুয়া আর বাকি শিয়ালগুলো ডাকছে ক্যা হুয়া ক্যা হুয়া। এবার আপনি বলুন, এত ডিস্টার্বের মধ্যে কি কখনো কেউ পড়তে পারে? এই যে আজ আবার তোকে সেই কুকুরে ধরেছে, আবার সেই শেয়ালে ধরেছে। ফেলু তুই বলতো, এই কুকুর শেয়াল দিয়ে আর কতদিন চালাবি তুই? স্যার, যতদিন চলে। যতদিন চলে মানে এক থাপ্পড় দিয়ে তোর পোকা দাঁত গুলো সব ফেলে দেব। পরীক্ষার সময় তুই খাতায় লিখবি যে মশাই ভ ভ করছিল, কুকুরে ঘেউ ঘেউ করছিল, আর শিয়ালে হুক্কা হুয়া করছিল বলে আমি পড়তে পারিনি। তুইও চুপচাপ দাঁড়িয়ে থাক। নে এবার ঘেটু বল, কালকে আমি যে পড়াগুলো বাড়ি থেকে পড়ে আসতে বলেছিলাম সেগুলো পড়ে এসেছিস? না স্যার, কালকে রাতে পড়তে বসার সময় আমারও চরম ডিস্টার্ব হয়েছে,
তাই আমিও পড়তে পারিনি। কেন ফেলুর মতো তোরও কি সেই কুকুরে ঘেউ ঘেউ করেছে নাকি শিয়ালে হুক্কা হুয়া করেছে? না স্যার। তাহলে তোর ডিস্টার্ব হলো কেন বল? স্যার, আমাদের পাশের বাড়ির ধনাদার বউ কালকে একটা রাজমিস্ত্রির সাথে পালিয়ে গেছে, আর সেই বউ পালিয়ে যাওয়ার আনন্দে ধনাদা সারা রাত ফুল সাউন্ডে ডিজে বক্স বাজিয়ে নাচানাচি করেছে। ডিকচাক ডিকা ডিকচাক ডিকা ডিকচাক টিডি 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 টি টাকডুগু 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 টাকডু ডিকচাক ডিকা ডিকচাক ডিকচাক টিডি 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 টি ডাডু ডাডু ডিডি টিডি টিডি ডিকচাক ডিকা ডিকচাক ডিকা ডিকচাক। আর সেই ডিজে বক্সের সাউন্ডের জন্য আমার পড়া হয়নি। কি বললি তুই? বউ পালিয়ে যাওয়ার আনন্দে ধনাদা ডিজে বক্স বাজিয়ে নাচানাচি করেছে? গুল মারার আর জায়গা পাস না? হ্যাঁ স্যার, ঘেট্টু ঠিকই বলেছে। আমিও শুনেছি বউ পালিয়ে যাওয়ার আনন্দে ধনাদা ডিজে বাজিয়ে নাচানাচি করেছিল আর জোরে জোরে চেল্লাচ্ছিল। আজ আমি স্বাধীন হলাম, অনেক রক্ত ঝরার পরে আজ আমি স্বাধীন হলাম। ধনাদা জোরে জোরে চিল্লাচ্ছিল, আজ আমি স্বাধীন হলাম, আজ আমি স্বাধীন হলাম। ধনাদা এইভাবে জোরে জোরে চিল্লাচ্ছিল। ঘেটু ভেলু, আর বেশি বক বক করিস না তোরা, না হলে তোদের দুজনের পিঠে ডিজে বাজিয়ে তোদের দুজনকেও আজ আমি স্বাধীন করে ছাড়বো। পেশি, তুই কাল বাড়িতে পড়েছিস? না স্যার, কাল সন্ধ্যাবেলা আমার দিদিমা আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, তাই সারা রাত আমি কান্না করেছি, তাই আমি কাল পড়তে পারিনি। ওহো, ভেরি স্যাড, ভেরি স্যাড। আর দুঃখ করিস না পেশি, সবাইকেই একদিন এই পৃথিবীটা ছেড়ে চলে যেতে হবে। কি অলক্ষণে কথা বলছেন স্যার? আমার দিদিমা এই পৃথিবী ছেড়ে চলে যায়নি তো। তার মানে এই তো তুই এইমাত্র বললি কাল সন্ধ্যাবেলা তোর দিদিমা তোদের ছেড়ে চলে গেছে। স্যার, আমার দিদিমা 1 মাস আগে আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। কাল সন্ধ্যাবেলা আমাদের বাড়ি থেকে আবার মামা বাড়ি ফিরে চলে গেল, এই পৃথিবী ছেড়ে চলে যায়নি। কি বললি তুই? এই, তোরা আর কোনো কথা বলিস না, তোদের কথা আর আমি শুনবো না। এই, তোরা এবার চুপচাপ বস, আমি একটা রাগ কমানোর ট্যাবলেট খেয়ে আসি। এদের সাথে থাকলে আমি আর কয়েক দিনের মধ্যেই পাগল হয়ে যাব। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসে জানাবেন, আর ভিডিওটি লাইক করবেন, যত পারেন শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন, আর যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন। আর আমি পড়তে বসলেই শুধু মশাই ভ ভ করে, কুকুরে ঘেউ ঘেউ করে, আর শিয়ালে হুক্কা হুয়া করে। কি করে পড়ি বলুন তো?